প্রিয় ছোট্ট সোনামণিরা, আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন শিখছি। আজকের ভিডিওতে আমরা ধ থেকে ভ পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ শিখব। তো চলো আমরা শুরু করি। এটি হচ্ছে ধ, কান্দবাড়ির ধ যেটি। এই ধ দিয়ে আমরা এখন শব্দ শিখব। সেগুলো হচ্ছে ধ আকারে ধা, ন ধান, ধ আকারে ধা, ময় আকারে মা, ধামা, ধ বল, ধবল, ধ আকারে ধার, ধার, ধ একারে ধে, নয় রস্যকারে নু, ধেনু। এরপরে আমরা শিখব দন্তন্য। এটা হচ্ছে দন্তন্য। দন্তন্য দিয়ে শব্দ গঠন। দন্তন্য প্রথমে হচ্ছে নদী, ন দয় দীর্ঘিকারে দি, নদী, ন তয় রস্যকারে তু, ন নতুন, নয় আকারে না, নয় আকারে না, নানা, নয় আকারে না তয় রসিকার তি, নাতি, ন আকারে না চ, নাচ। আমরা ধ এবং মূর্ধন্য দিয়ে দুটি বাক্য শিখি। সেগুলো হলো ধান মাঠে অধিক ফলে, নদীতে ওই নৌকা চলে। এটা হচ্ছে নৌকা। প এবং ফ দিয়ে শব্দ গঠন করব এখন। প্রথমে আমরা প দিয়ে শব্দ গঠন দেখি। যেমন পয় রস্যকারে পু, কয় রস্যকার কু, র পুকুর, প আকারে পা, র পার, প তয় আকারে তা, কয় আকারে কা, পতাকা, প সম পশম, প লয় আকারে লা, তালিবাস পলাশ। এই ফুলটির নাম হচ্ছে শাপলা ফুল। তারপরে আমরা ফ দিয়ে শব্দ শিখব। যেমন ফ রসিন্নার, রয় রসিকার রি, অনস্কার, ফরিং। ফরিং লিখতে এভাবে লিখতে হয়। ফল, ফল, ফয় রস্যকারে ফু, ফয় রস্যকারে ফু, ফু ফু, ফ একারে ফে, ন আকারে না, ফেনা, ফসল, ফসল। আমরা প এবং ফ দিয়ে দুটি বাক্য তৈরি শিখি। যেমন পুকুর জলে শাপলা বাসে। তারপরে হচ্ছে ফড়িং বসে তারই পাশে। এটি হচ্ছে ব। ব দিয়ে আর বহ দিয়ে, এই দুটি বর্ণ দিয়ে এখন আমরা শব্দ শিখব। ব দিয়ে শব্দ হলো বক, বক। এই পাখিটির নাম হলো কি? বক। বন, বন, ব আকারে বা, ঘ বাঘ, বরসই বই, বয় রসিকার বি, তালিবাস বিষ। তারপরে ব দিয়ে আমরা শব্দ শিখি। যেমন ব চন্দ্রবিন্দু ওকারে দ র, বোদর। এই প্রাণীটির নাম হচ্ছে বোদর। ব ওকারে ভোর, ভোর, ভ একারে বে, ডসিন্নারো আকারে রা, বেহেরা, ব আকারে বারসই ভাই, ব আকারে বা, লৌকার লো, ভালো। এখন আমরা এই দুটি বর্ণ দিয়ে শব্দ শিখব, বর্ণ দিয়ে বাক্য শিখব। যেমন বক বিলে মাছ ধরে, বোদর তাই নাচ করে। বন্ধুরা, আমরা কিছু শব্দের অর্থ জানার চেষ্টা করি। যেমন অধিক অর্থ হচ্ছে অনেক, ডবল অর্থ হচ্ছে সাদা, ধেনু শব্দের অর্থ হচ্ছে ঘাবি, বোর ভোদর, ভোদর শব্দের অর্থ হচ্ছে উদবিড়াল, উদবিড়াল। আমরা এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।